মানে আমিও জানতে চাই কিনেছেন কোন জায়গা থেকে আপনি বলেন না। আমি সেকেন্ড মার্কেট থেকে। সেকেন্ড মার্কেট কার দোকান থেকে কিনেছেন? সেটা আপনার কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু না। আমার প্যাটের লাস্ট কি করবে আমি ডাইরেক্ট বলে দিলাম। হ্যাঁ ঠিক বলছি। বলি আমার প্যাটের কথা লাস্ট ঠিক করবে, আছে। আমার কাছে আর মাল বিক্রি করবে না কেউ না। না না কিন্তু জব্বার সাহেব কিন্তু জীবন নিয়ে আশঙ্কায় আছে, উনি কিন্তু বলেই ফেলেছেন নাম বলে ওনাকে ব্যবসা করতে দিবেন। ঠিক আছে তো। তাহলে আপনারা কমিটি আপনার দায়িত্ব কি? একজন ব্যবসায়ীর জীবনে ব্যবসায়িক আশঙ্কা হচ্ছে। না না আমরা তো ওনার জন্যই তো আসছি। উনি যেন ওনাকে তাহলে তো প্রমাণিত হয় আসলে সিন্ডিকেটদের মানে দৌলতের কাছে আপনারা হেরে যাচ্ছেন। এখানে জান বাইরে আপনি বলেন সিন্ডিকেট। আচ্ছা শুনেন, এখানে মিলালাদের তাহলে উপায় কি আসলে? উপায় কি? বাংলাদেশ জব্বার সাহেব আমার জানা মতে শুনেন, সহসভাপতি সাহেব আমার কথা শুনেন। উনি ওনার নামটা উল্লেখ করলে ওনার প্রতি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা আছে, এটা তো আপনারাও বিশ্বাস করেন। আরে উনি অতিরিক্ত কথা বলছে। ব্যবসায় না বলছে আমার কাছে মালই বিক্রি করবে না। পেটে লাথি মারবে আর কি, ওই মাল দেবে না। কত পার্টি আছে অসুবিধা কি? এক পার্টি দিব না আরেক পার্টি চলে কিন্তু আপনার ওই পার্টির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন কমিটি থেকে? এটা আপনি কোথা থেকে কিনেছেন? বাজার থেকে এটা ডিভিশন স্যার আমরা বাইরে থেকে কিনি, কোনো ডকুমেন্ট দেয় না কেউ। কেউ দেয় না। বিল দেয় না বিদায়, আমরা বিল দেব। না দিলে তারও ঠিক আছে। যদি ব্যবসা করেন, আমি কিন্তু গতবার এরকম ঝামেলা হয়েছে মতন 3 মাস তেলের ব্যবসা অফ করে দিছি। বন্ধ হয়ে যাবে। আমি লাস্ট 201 টাকা বিক্রি করছি, 200 টাকা কিনে। আমি বন্ধ করার সাথে সাথে 220 টাকা বিক্রি হয়েছে মৌলভীবাজার তেল। পুরো মৌলভীবাজার ইনশাআল্লাহ পুরো মৌলভীবাজারে সবচেয়ে মানে তেল কম দামে আমি বিক্রি এই 3 গ্রাম জব্বার তেল স্টোরি আপনি কোন জায়গা থেকে কিনেছেন? এটা কোনো মেমো দেয় না কেউ বলতে। কোনে ডিউ কিনছে একারি মাত্রই দামে। মানে আমিও জানতে চাই কিনেছেন কোন জায়গা থেকে আপনি? বলেন না। আমি সেকেন্ড মার্কেট থেকে। সেকেন্ড মার্কেট কার দোকান থেকে কিনেছেন? সেটা আপনার কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু না। আমার প্যাটের লাস্ট কি করবে আমি ডাইরেক্ট বলে দিলাম। হ্যাঁ ঠিক বলছি। বলি আমার প্যাটের কথা লাস্ট ঠিক করবে, আছে। আমার কাছে আর মাল বিক্রি করবে না কেউ না। না না কিন্তু স্যারকে আমি একটা রিকোয়েস্ট করি। আমি একটা বলি, আমরা তো বলতেছি, এটাই সত্য এক মিনিট আমি বলি একটা স্যার। আপনি আমাদেরকে বাদ দিয়া আপনার কোনো আপনাদের এই সমিতির আওতাধীন না ওই গুলবাদন মার্কেট? হ্যাঁ সবাই। তাহলে এখানে আপনাদের কি দায়িত্ব ছিল? আমাদের দায়িত্ব কিন্তু মানে না তো। সেটা দিল না। হ্যাঁ আমরা এই যে আজকেও চিঠি ইস্যু করছি মার্কেটে, চিঠি ইস্যু আপনার করছি থেকে দেখেন। ভাইলেট করলো। কেউ না ভাইলট করেন, আজকেও মাইকিং করতেছি যে সবাই রসিদ মূল্য তালিকা মূল্য তালিকা। কেন ওখানে কেন যাবেন না সেটা আমার মাথায় আছে। আস্তে 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 কথা বলেন, এভাবে বলেন না। কারণ গতবারও আমার এরকম হ্যারাসমেন্ট হয়েছে, আমি কয়েকবার কমিটমেন্ট করে গেছে সিটি আপনাকে মাল দিবে 100 কত জানি, টাকায় জানি, জানি। 50 আচ্ছা, বার চুপ ফোন থাকেন, দিছি, চুপ আমি থাকেন। গেছি কই আমার মাল দেওয়া হইতে আরে পারে দূর, নাই। চুপ থাকেন তো ভাই। আমার কষ্ট শফিকুর লাগে। রহমান স্যার আমাদের আপনি অফিসে অপরাধীর meeting কাছে করছে। যান না, যে যান বলেন, আমাদের স্যার, ছোট আজ ছোট পর্যন্ত যারা কোনোই যাদেরকে হয়নি। মারতে ভালো ডিজি স্যার বলে গেল না আমাদের এখানে। সুবিধা চলেন হয়, সমিতিতে, মারতে চলেন সুবিধা আমাদের- হয় তাদের কাছে যান। ডিজি স্যার বলে বড় গেল হলাদের কাছে আমাদের গেটও মাল খুলবেন না। নিয়ে আমি যান, লেখতে চলেন গেলে আমি নিয়ে দিতে যাব। পারিনি। চলেন সিটির মেলে চলেন গাড়ি দিয়ে, এখন আমি নিয়ে যাব। যাবেন না। আমাদের ছোট ছোট ব্যবসায়ীদেরকে মারতে ভালো লাগে, এই জন্য আপনারা আসেন। কয়েকবার হ্যারাসমেন্ট হয়েছে আমি তেল নিয়ে। চলেন আমি এখন যাব, লাঞ্চ না করি যাবো। চলেন সিটির ইন্ডাস্ট্রিতে চলেন। আমার তো কতবার আমার কমিটমেন্ট করাই দিচ্ছে, অফিসে নিয়ে গেছে, কইছে জব্বার সাহেব এত টাকা মাল পাবে। জব্বার সাহেব শুধু এই খুচরাগুলি 1 টাকা লাভ ধরে দিছিল। শফিক সাহেব, 1 টাকা লাভ শফিকুর রহমান স্যার নিজে ওয়াদা করে সিরিয়াল গেছেন ধরে নিজে বিক্রি যে আমি করতে আপনাকে পারতাম, কালকে আমাকে মাল মাল দিলে। দেওয়ার ব্যবস্থা করতেছি। আজ আর পর্যন্ত আমি কেমন হইল না। ব্যবসায়ী আপনি 10টা দোকানদারই জিজ্ঞেস করেন। আমি 2 নম্বর ব্যবসায়ী না 1 নম্বর ব্যবসায়ী? সলিড ব্যবসায়ী, দরকার পরে 50 পয়সা লাভ করে বিক্রি করব। আমার চেয়ে কমে কেউ বিক্রি করে না মৌলভীবাজার। আপনি একটু খবর নেন, ইন্টারনেট অন্যভাবে খবর নেন, সবচেয়ে কম আমি বিক্রি করি। এখানে অরিজিনাল অপরাধীরা মিলালারা আজকে কেন 2 মাস যাবত বন্ধ রাখছে? 5 লিটার মাল কেন দেয় না? আচ্ছা মধ্যসূত্রভোগী এটা তো যারা খুব আছে সুন্দর তার বলেছেন। যার নাম বলতেছেন না, তারা আমরা কেন তো বেঁচে যাবে সমিতি আপনাকে? থেকে উদ্যোগ ওরা- নেবো, স্যার। আপনারা আমি দুর্নীতি গোড়ায় করবেন, যাচ্ছি, আমরা আপনি গোড়া চাই কেন না। ধরেন না? বেশি আপনি দামে পণ্য একটা বিক্রি গাছ করুন। বাঁচাইতে হলে আমরা আগায় আল্লাহ পানি দিচ্ছে, ঢালবেন না আমরা গোড়ায়। এটা চাই না যে বেশি দামে গোড়াতে পণ্য ঢালবেন কেউ না, অতিরিক্ত গোড়াতে লাভ কেন করবে। ঢালেন না? আপনি আছে আগায় কি? কেন নিত্য ঢালেন? পণ্য জিনিসটা কম দামে বিক্রি আমাদেরকে করতে দেখ আমরা না, চাই। আমাদেরকে 100 টাকা কেজি দেখ না, আমরা আমাদের 101 টাকা সমিতি বিক্রি চাই। করবো। এই জব্বর সাহেব চুপ থাকেন। জব্বার সাহেব কেন চুপ থাকবে? এইভাবে তো আসলে কথা বলা উচিত। হ্যাঁ না ও উনি যেটা বলতেছেন তো সঠিক কথা বলছেন। মিল দালারা মাল দেন, এটা তো স্যার আমরা সাক্ষী দিচ্ছি। আপনি এই জব্বর এই ওই যে দাও, তুলে দাও। আপনার কি মিল থেকে তেল নিয়ে ব্যবসা করতেন আগে আপনি?
সেখান থেকে তেল না পাওয়ার কারণে এখন আপনি গোলপাতন থেকে তেল নিয়ে ব্যবসা আমি করতেছেন। সিটি ডিলার ছিলাম স্যার, কাগজ চাইলে আমি দেখাতে পারবো। সিটি ডিলার ছিলাম, রূপচাঁদা ডিলার আপনার ছিলাম। এখানে আসার পথে সিটির যেখানে একটা আউটলেট আছে ওখানে আমি প্রথমে ঢুকেছি। হ্যাঁ, আপনি যে গেছেন জানি আমরা, শুনছি সিটিতে গেছেন যে সিটি অয়েল মিল কি বলছে ওরা? ওরা তো বললো সবাইকে তেল দিচ্ছে। আরে মিথ্যা মিথ্যা কথা, কথা। একদম মিথ্যা কথা। চলেন আমি যাই, এটার সাথে মাইনে সামঞ্জস্য চলেন, আজ যে পর্যন্ত আপনার- হইতে পারলাম না, মিলের সাথে আর ব্যবসায়ীর সাথে। আমরা তো মিলের সাথে কোনোদিন বসি নাই, না। বসছি আপনাদের সাথে আর খুচরা ব্যবসায়ীদের সাথে। মিলালারা আমাদের সাথে কোনোদিন বসে না। কেন মিটিং এর আগে মিলালা ছিল তো? না না, কেউ ছিল না। মিলালা কই বসছে আমাদের সাথে? না না না, বসে নেই না, কোনো মিলালা আসেনি। মেলারা আসে না। না, অধিদপ্তরে বহুবার মিলের সাথে মিটিং হয়েছে, কিন্তু আপনাদের অধিদপ্তর হয়েছে, কিন্তু আমাদের সাথে হয় না। মিলালা আমাদের সাথে আমলে বসলে উনার সব মানে ইয়ে ফাঁস হয়ে যাবে, ফলক লিকেজ বের হয়ে বলি যাবে। জি। এই জন্য আমরা তো এখানে কোনো এখানে তো সত্য কথাটা বের হয়ে আসবে। হ্যাঁ, সত্য কথা বের হয়ে আসবে, ওরা বসে না। ওরা বসে না আমাদের সাথে। বুঝছেন, আপনাদেরকে এক কথা বলে আমাদেরকে এক কথা বলে কার্যক্রম। ওই ডিজি মহাদয় যখন আমাদের সাথে অগ্নিক করে গেল, আমরা ইয়াতে ভোক্তায় চিঠি পাঠাইলাম না, হ্যাঁ।